সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্ট ইউজ অফ লাইক। ডিফারেন্ট ইউজ অফ লাইক, এই লাইক এই শব্দটির ভিন্ন মাত্রায় কতগুলো বিভিন্নতা আছে, যে কতগুলোভাবে এই লাইক শব্দটি ব্যবহার হতে পারে সে বিষয়ে আজকের ক্লাসটি, যে এটি কখন ভার্ব হবে, কখন নাউন হবে, কখন কনজাংশন হবে, কখন প্রিপোজিশন হবে, এই যে তার এই ডাইভার্সিটিভ যে ইউজ, এই ডাইভার্সিটিভ ইউজটা আজকে আলোচনা করা হবে। তো আশা করি ভালো লাগবে। তো আমরা মনোযোগ দিয়ে দেখি যে দ্য ডিফারেন্ট ইউজ অফ লাইক, এই লাইকের কত প্রকার ব্যবহার হতে পারে। প্রথমটা যদি দেখি যে আই লাইক ইউ, এটা খুবই একটি কমন শব্দ, যে আই লাইক ইউ। এটি এই লাইকটা আসলে এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ? এই লাইকটা হচ্ছে আই লাইক ইউ, এখানে স্ট্যাটিক ভার্ব বলা হচ্ছে, যে একটি মেন্টাল স্টেট ভার্ব, যাকে স্ট্যাটিক ভার্ব আমরা বলতে পারি। তো লাইক, লাভ, হেট, ডিসলাইক, এই শব্দগুলো আসলে মেন্টাল স্টেট ভার্ব। এটি নন অ্যাকশন ভার্ব আমরা বলতে পারি। এটাকে আমরা ডাইনামিক ভার্ব বা ফাইনাইট ভার্ব বা আমরা এটাকে অ্যাকশন ভার্ব বলতে পারবো না। এরপরে যে টেল মি অ্যাবাউট ইউর লাইফ, টেল মি অ্যাবাউট ইউর লাইফ, অথবা এরকম হতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস, তোমার পছন্দ অপছন্দগুলো আমাকে বলো। তাহলে যে এইখানে যে লাইক শব্দটি ব্যবহার হয়েছে ইউর, এই যে ইউর শব্দটির পরে ব্যবহার হয়েছে, তো এটাকে আমরা যদি ইউরটা র যুক্ত হয়েছে, র যুক্ত ইউর মানে তোমার, মাই মানে আমার, এই শব্দগুলো আসলে আমরা জানি যে প্রোনাউন, কিন্তু আসলে এই জায়গায় প্রোনাউন নয়, কারণ এটি নাউনের তথ্যদাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ইউর লাইক, এই ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ এটি, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটি নাউনের প্রয়োজন হয়, এবং এই লাইকটি একটি নাউন, যে তোমার পছন্দ, এটি একটি নাউন, পছন্দ করা নয়। এখানে লাইক মানে পছন্দ করা নয়, এখানে লাইক মানে তোমার পছন্দ। এরপরে 3 নম্বরের দিকে যদি তাকাই, তাহলে 3 নম্বর যে কথাটি আছে যে শি লুকস লাইক মাই মম, যে এখানে আমরা অনেক সময় বলি না, তোমাকে আমার বোনের মতো লাগছে, তোমাকে আমার মায়ের মতো লাগছে। তো এই যে ব্যাপারগুলো, সেই যে যে কোনো কিছুর মতো লাগা, তাহলে এই জায়গায় লাইকটা আসলে কি হিসেবে কাজ করছে, যে ভার্ব মডিফায়ার হিসেবে কাজ করছে, এবং ভার্ব মডিফায়ার হিসেবে সে প্রিপোজিশনের ভূমিকা পালন করেছে। ভার্ব মডিফায়ার হিসেবে প্রিপোজিশনের ভূমিকা, যে লুক ফর মাই মম, এরকম একটা ব্যাপার, যে লুকস লাইক মাই মম, এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, যা ভার্বকে মডিফাই করেছে, লুকস লাইক। এরপরে 4 নম্বর যেটি সব সেন্টেন্স আছে, যে হি লুকড লাইক হি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, যে আমরা মনে করি না যে সে প্রায় কেঁদে ফেলছে, প্রায় কাদা ভাব। এই যে কাদা ভাব, এই ক্লোজটাকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে, এরকম ক্লোজটাকে কোনো ওয়ার্ড যদি মডিফাই করে, তাহলে সেটি কনজাংশন। তাহলে একটি ফাইনাইট এবং একটি ডিপেন্ডেন্ট এবং একটি ইনডিপেন্ডেন্ট ক্লোজকে মডিফাই করেছে, যে লাইক, এইখানে লাইক একটি ক্লোজ মডিফায়ার হিসেবে সে কনজাংশন হিসেবে কাজ করেছে। এরপরে আমরা যদি দেখি যে দ্য পন্ড ওয়াজ লাইক 10 feet ডিপ, এখানে
যে 10 ফিট ডিপ এই কথাটা আছে, এখানে সেই কথাটাকে সে কি করেছে, সেই অ্যাডজেক্টিভটাকে 10 ফিট অ্যাডজেক্টিভ, এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে লাইক। তাহলে কোনো অ্যাডজেক্টিভকে মডিফায়ার করে সেটি আসলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। সুতরাং এখানে লাইক শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, লাইক শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। দ্য পন্ড ওয়াজ লাইক 10 ফিট ডিপস। আমরা যখন একটা লিঙ্কিং ভার্ব দেখি তখন এর পরে এই লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে কখনো কখনো অ্যাডভার্ব মডিফায়ার দিয়ে আরও বিশেষায়িত করা হয়, আরও প্রমোট করা হয়, যার ফলে এই অ্যাডভার্ব আমরা সেন্টেন্সকে আমরা বলি যে অ্যাডভার্ব প্রেডিকেটের অংশ নয়, অ্যাডভার্ব প্রেডিকেটের অংশ নয়। এটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর অর্থ হবে, অর্থের এতটুকু ব্যাঘাত ঘটবে না। আমরা যদি লাইক শব্দটি বাদ দিই, দ্য পন্ড ওয়াজ 10 ফিট ডিপ, তাহলে কিন্তু অর্থের এতটুকুও পরিবর্তন হলো না, এতটুকু অঙ্গহানি হলো না, বা অর্থের কোনো পরিবর্তন হলো না, অর্থ ঠিকই আছে। তো সেই অ্যাডভার্বগুলোকে আমরা যদি একটা অলংকার বলি তাহলে সেই অলংকারের মতো এই অলংকার থাকলেও মেয়ের বিয়ে হবে, এই অলংকার না থাকলেও মেয়ের বিয়ে হবে। সুতরাং এই অ্যাডভার্বগুলো হচ্ছে একটা অলংকার। হ্যাঁ, এই অলংকার সেগুলোকে আমরা বলবো অলংকার। তো আমরা অলংকার যদি বাদ দিয়ে দিই তারপরেও কিন্তু সেন্টেন্সের কোনো অর্থের কোনো ক্ষতি হবে না। যেহেতু এই 10 ফিট এই নিউমেরাল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, সেহেতু এই লাইক হচ্ছে এটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটি অ্যাডভার্ব। এরপরে হি ইজ লাইক মাইন্ডেড পারসন। হি ইজ লাইক মাইন্ডেড পারসন। এই যে লাইক মাইন্ডেড, এই মাইন্ডেড শব্দটির সামনে লাইক একটি হাইফেনের দ্বারা যুক্ত হয়েছে। এই মাইন্ডেড একটা পাস্ট পার্টিসিপল, মাইন্ডেড একটি শব্দ যা পাস্ট পার্টিসিপল। তো পার্টিসিপলকে যে যুক্ত করে, পার্টিসিপলের সঙ্গে যুক্ত হয়ে এই লাইকটা হয়েছে হাইফেন দ্বারা যুক্ত হয়ে এই লাইকটা হয়েছে হাইফেনেটেড বা হাইফেনেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলবো আমরা এই যে লাইক মাইন্ডেড, এই লাইকটাকে আমরা এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে জানব। তো এবার তোমাদের বলার পালা যে হোয়াট ইজ হি লাইক। এই যে হোয়াট ইজ হি লাইকস, হোয়াট ইজ হি লাইক, এইটি কোন পার্টস অফ স্পিচ, এটি তোমাদের বলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এরকম একটি ওয়ার্ড আসলে কতটি পার্টস অফ স্পিচ হতে পারে, এরকম ডাইভার্সিটি ইউজ অফ পার্টস অফ স্পিচ আমরা আলোচনা নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।